কথা কয় না আমার যুবক ভাইরা বাইতুল্লাহর পূর্ব পাশে আরাফা আরাফার ময়দানের বাম কন্যারে জাবাল রহমত পাহাড় যেই পাহাড়ে উঠে আদম সুফিউল্লাহ আল্লাহর কাছে তওবা করে ইস্তিগফার করে আর রুমাদারি করে আর বলে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম সুফিউল্লাহ জাবাল রহমত পাহাড়ে উঠে আল্লাহর কাছে রুমাদারি করে আর কান্না করে আর দোয়া করে মালিক আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়েছি, আপনি আমি আদম নবীরে মাফ করে দেন, আমি আদম নবীকে মাফ করে দেন। আমাদের বাবা আদম যদি আদমের কারণে আল্লাহর কাছে তওবা করতে পারে রে মুমিন, ও কুল্লার মানুষেরা, আমরা জাহিরে বাতিনে গোপনে প্রকাশ্যে কত জায়গায় কত গুনাহ করেছি, সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি, জিনা করেছি, অত্যাচার, জুলুম, নির্যাতন, ব্যভিচার, কত জায়গায় কত গুনাহ করেছি। আদম নবী এক ভুলের কারণে যদি তওবা করতে পারে আল্লাহর কাছে তওবা কইরাই জিবরাইলের সঙ্গে কাবার দিকে বাইতুল্লাহর দিকে পশ্চিম দিকে যায়। আরাফার ময়দান হলো বাইতুল্লাহর দিকে পূবে, মিনাও পূবে, মুজদালিফাও পূবে, সেখান থেকে কদম দিয়ে কাবার দিকে আদম সুফিউল্লাহ জাবালে রহমত পাহাড় থেকে নেমে যাচ্ছে। 350 বছর পরে বিবি হাওয়ার সঙ্গে পথে দেখা হয়। সুবহানাল্লাহ। কয়শো বছর? বিবি ডাক দিয়ে কয়, স্বামী তুমি এতকাল কইছিলা বলো। স্বামী কয়, চালাকি বন্ধ করো, এক ভুলের কারণে 350 বছর তোমার পাই নাই, আমি তওবা করেছি, তুমিও তওবা করো। ও কুমিল্লার মায়েরা বোনেরা, কে চাচাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, খালাতো ভাই, দরদ ভাই, এখন বানাইছে মোবাইল ফোনে আবার সেটিং ভাই, সাবস্ক্রাইব ভাই, কথা কয় না। আমি কেমনে পাও ধরে এক ফির পাও ধরলাম, একবার খাড়া করলাম। এখন যদি হেরা না বুঝে যে সামনে যাওয়া দরকার, গতকালকের আগের দিনের মাহফিলে 10 থেকে 15,000 লোক হয়েছে, আর যেখানে গরিব বেশি ওখানে দিনও বেশি, কথা কয় না। আর যেখানে টাকা বেশি ওখানে দিন কম। আপনাদের তো কেউ টাকায় কম নাই। এই কুমিল্লার মাটি থাকতে দেখতে চাই টাকার কারণে, কথা কন না কেন? শুনছি বলে সিলেট